কি অবস্থা ভাই, কেমন আছেন? ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি চাচ্ছিলাম আমার ফ্রেন্ডদের কাছে, আমার গাইজদের কাছে আপনি একটা গল্প বলে শোনাতেন, মানে আপনার জীবনের একটা ভয়ানক অথবা আপনার বাবার সাথে বা আপনার দাদার সাথে ঘটে যাওয়া কোনো একটা ভয়ানক একটা ঘটনা আমাদের সাথে শেয়ার করতেন। তো আপনি কি বলেন, শেয়ার করলে আর ভালো হবে। জি ইনশাল্লাহ। তো আপনি এক কাজ করেন, আপনার পরিচয়টা দিয়ে গল্পটি শেয়ার করেন। আপনার ভাষা অনেক চমৎকার, সিলেটি ভাষা। তো আশা করি গায়ে সবাই সিলেটের ভাষা মনোযোগ দিয়ে শুনবেন। ভালো ভালো লাগবে সিলেটি মাত। আসলে সিলেটি ভাষা শুনতে আসলেই অনেক চমৎকার লাগে। তো আশা করি আপনারা গল্পটি শুনবেন শেষ পর্যন্ত। অনেক ইন্টারেস্টিং একটি গল্প ঘটনা হতে যাচ্ছে। তো যে ভাষা বুঝতে অসুবিধা হয় আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাবেন যে অমুক শব্দটা আমি বুঝতে পারিনি, তো আমি কমেন্টে আপনাদেরকে রিপ্লাই দিয়ে বুঝিয়ে দিব। তো ভাই আপনি, নেওয়াজ ভাই, আপনি তাহলে শুরু করেন ঘটনাটা, ঠিক আছে? আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো 2 থেকে 3 বছর আগের ঘটনা আপনাদের সাথে এখন শেয়ার করব। 2-3 বছর আগে আমরা একটা মাদ্রাসায় লেখাপড়া করতাম আর কি। তো একদিন রাত আমরা সকল বন্ধু একসাথে হয়েছি। তখন একজন হইলা বলে আও আমরা সবে একদিন কিচ্ছু নাস্তা করি, কিচ্ছু পার্টি করি। তো সবাই একমত হইলাম, সবাই টেকা তুললাম। টেকা তুলিয়া বাজারের দিকে রওনা হলাম। বাজারে যাওয়ার পথে যে রাস্তা দিয়ে যাইতেছিলাম, তো সে রাস্তায় বিশাল বড় একটা বন জঙ্গল। আমরা প্রথমে খেয়াল করতে পারি নাই, এর লাগে আমাদের ভুল হয়েছে। আর আমরা সবাই একসাথে গল্প করে যেতেছিলাম। যাওয়ার পথে পাশে একটা ক্ষেত ছিল, ক্ষেতের মধ্যে একটা গুড়া ছিল। তো গুড়াটা প্রথমে আমরা তত বেশি গুরুত্ব দেই নাই, শুধু একটা গুড়া, আমাদেরকে কিতা করবো আর। আমরা সবাই আমাদের চলে গেলাম। আমাদেরকে দেখিয়া গুড়াটা লাফাইতে শুরু করলো। আমরা ভয়ে গরম হয়ে গেল আমাদের শরীর, খুব ভয় পাইছিলাম আমরা। তবে বেশ মনোযোগ না দিয়ে আমরা বাজারের দিকে চললাম। বাজারে যেতে যেতে গিয়ে পার্টি করলাম। ফিরতে সময় হঠাৎ দেখি ঘোড়াটা লাফাইতে শুরু করলো। আমরা ভয় না পেয়ে আমরা ডিল হাতে লইলাম, ঘোড়াটিকে ডিল মারতে আরম্ভ করলাম আমরা। এখন দেখি ঘোড়াটি খেতে শুধু দৌড়াইতেছে আর দৌড়াইতেছে। আমরা সবাই ভয় পাইলাম। ভয় পাইয়া আমরা মাদ্রাসার দিকে চললাম। রাতকে যখন আমরা রুমে আমরা সারা ঘুমাইলাম, ঘুমানোর সময় অনেক ভয় লাগতেছে। তখন সবাই অনেকে বললেন, আরে কিসের ভয়, সবাই ঘুমাও। সবাই আমরা ঘুমাইলাম। তো ঘুমানোর পরে হঠাৎ একজন উঠে বসলো, বলতেছে ওর ভয় করছে। আমি বললাম কোনো ভয় নাই, তুমি ঘুমাও। সে বলল না, আমার অনেক ভয় লাগছে। আমি বললাম ঠিক আছে, আমি আসি, তো কোনো দরকার নাই, আমরা সকলে আসি, তুমি ঘুমাও। হঠাৎ বিকল চিৎকার আসলো বাইরে থেকে। আমরা সবাই উঠে বসলাম। ভয়ে আমাদের শরীর গরম হয়ে গেছে। আমরা কিতা করবো এখন? সবাই এক জায়গা দিয়ে একটা জায়গা, আমরা নিরাপদ জায়গা বইলাম। বইয়া সবাই
কাঁপতেছি আর কি। তো আরও আওয়াজ আইল, হঠাৎ দেখা যায় একটা জিনিস যেন দেখা যাচ্ছে যে আমাদের দিকে আসতেছে। আমরা ভয়ে আরও কাঁপতেছি এবং আমরা আরও নিজেদেরকে গুছাইতেছি। তো একজন বলল, ভয় পাওয়ার দরকার নাই, আমরা সামনে আগাবো। সামনে আগাতেই হঠাৎ উদা হয়ে গেল। যখন আমরা সিঁড়ি দিয়ে তোকাইতেছিলাম তখন হঠাৎ দেখা যায় আমাদের পিছন দিয়ে কিচ্ছু একটা যায়, আবার আসে। আমরা ভয় পেতে পেতে রুমে গেলাম, দরজাটা লাগাইলাম। লাগানোর পরে আরও ভয় পেতে শুরু করলাম। তখন হঠাৎ আমাদের পিছন দিয়ে একটা ছায়া যেতে দেখলাম। দেখে আমরা খুব ভয় পেলাম। তো অনেকে ভয় পাইছেন, আবার অনেকে ভয় পাইছেন না। তারপরে আবার আমরা রুমে গিয়া দরজা বন্ধ করিয়া ঘুমিয়ে গেলাম। রাত 4টার সময়, ফজরের কাছাকাছি, তখন হঠাৎ মাদ্রাসার বাহিরে একটা নারিকেল গাছ আসলো। নারিকেল গাছ থেকে একটা নারিকেল পড়লো। নারিকেলটা পড়ার পর খেয়ে আনতা এখন মারামারি লেগে গেল। তারপর আমি গেলাম, যাওয়ার পরে দেখি নিচে একটা ছায়া দেখা যাইতেছে। তখন আমি চিৎকার দিলাম। চিৎকার দেওয়ার পরে সকল আসলাম, আইয়া দেখলাম আমি বেহুশ হয়ে গেছি। তো আমারে নিলা নিয়া পানিও নি দিলা। পানি দেওয়ার পর আমারও ফিরছে। তারপর কয়েকদিন বই আতঙ্কে ছিলাম এবং আর 3-4 দিন পরে একজন হুজুরের কাছে গেছিলাম। যাওয়ার পর হুজুরের কাছে থেকে তেল ফোড়া আর পানি ফোড়া আনলাম। আনা পরে মোটামুটি সুস্থ হইলাম। তারপর আমার বন্ধুদের সাথে আবার দেখা করলাম। তো তার কাছ থেকে আমি পুরো ঘটনাটা পরে জানলাম। আর আপনাদের জীবনেও এরকম কোনো ঘটনা ঘটেছে কি না জানাবেন আমাদেরকে। আশা করি কথাটি ভালো লেগেছে আপনাদের। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ঠিক আছে ভাই, আপনার গল্পটি আসলে ভালো লাগছে। তো আশা করি আপনার কাছে গল্পটি ভালো লাগছে। তো কারো কোনো কথাবার্তা বুঝতে অসুবিধা হলে কমেন্ট বক্সে আমাকে জানাবেন, আমি সংশোধন করে দিব। ঠিক আছে, তো আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।